আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভিওয়েট নেতা, ইভেন এমএলএ পর্যন্ত। কালকে ফোন এসেছে আমার কাছে, কালকে ফোন এসেছে, বিশ্বাস করুন নামগুলো বলতে পারবো না, কারণ বিশ্বাস আমি নষ্ট করতে পারবো না। ফেস টাইমে হোয়াটসঅ্যাপ কলে ফোন এসেছে, নওশাদ ভাই আমরা জানতাম একটা লটর পটর আছে, মানে বিজেপির সাথে মিলেমিশে চলে, তবে এত নোংরা ভাবে বিজেপির সাথে তৃণমূল মিশে আমরা তৃণমূল করে জানতে পারলাম না। বুঝতে পারছেন? ঘুম ফিরছে, ঘুম ভাঙছে, তৃণমূলের নেতা তারা ঘুম ভাঙছে। তো কালকে যে কথা বলেছে সত্যি আমি ব্যথিত। বিশ্বাস করুন আমি রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির চরম বিরোধী, আপনারা জানেন। যে এই মর্মে সহজভাবে বলছি, এই সংবিধান বহির্ভূত আইনটা আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেব না, টোটাল এই আইনটা প্রত্যাহার করা হোক, এই মর্মে একটা রেজুলেশন পাস হবে আর সুপ্রিম কোর্টে মামলা হবে। তাহলে কিন্তু কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। এরা কি চাই কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বার হোক? মনে হয় যদি এরা চাইতো তাহলে আমাদের নাসির খান বলে যে আমাদের লিডার, তাকে খুন মানে অ্যারেস্ট করতো না। নাসির খানের অপরাধ কি? যারা আমাদের মানুষজনের উপর আক্রমণ করলো তাদেরকে নিয়ে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে। মানে হচ্ছে এতদিন আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা ফাউ ফাউ কথা বলে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা হবে, একটার বিরুদ্ধে এফআইআর করেনি। যখন এফআইআর করতে শুরু করছে আমরা পাবলিক, আইএসএফ করতে শুরু করছে, তখন আইএসএফ এর লিডারকে আটকাচ্ছে। মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি চাইছে এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক। সাম্প্রদায়িক যত কথা বলবে মুসলমানরা ভয় পেয়ে যাবে, তৃণমূলের কোলে উঠে বসবে, আর এই দীঘার জগন্নাথ যে ধাম করেছে বা মন্দির করেছে ওইটা দেখিয়ে হিন্দু ভোট কিছু নেবে, আবার ক্ষমতায় থাকবে, চুরি করবে, এই কাজ। এবার আপনারা বুঝুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। কটা বাজে? আপনাদের বুঝতে হবে, একটু আপনাদের বুঝতে হবে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। কারা কারা আমরা প্রার্থী হয়েছে, এখানে কারা আছে? পরিবর্তন করে একটা নতুন আইন নিয়ে এসেছে, অনেক কিছু বাদ দিয়েছে। কি কি বাদ দিয়েছে তার প্রথম কথা হচ্ছে সেকশন 107। পুরাতন আইনে 107 নম্বর একটা সেকশন ছিল, সেখানে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট 1963 মেবি, ওইটা এই ওয়াকফ সম্পত্তির উপরে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? এই যে জায়গাটা আছে এটার একটা তো মালিক আছে। কেউ যদি 12 বছর এখানে বসবাস করে ফেলে, মালিক থাকার পরও যে 12 বছর বসবাস করছে তার সত্তার হচ্ছে, তার এই সত্তার একটা মালিক হয়ে গেল, তাহলে একে জোর করলেও তুলতে পারবে না। এতদিন পর্যন্ত ওয়াকফ আইনের ক্ষেত্রেও ছিল যে 12 বছর কেন 22 বছর যদি ওয়াকফ সম্পত্তির উপরে আপনি বসেন, চাইলে ওয়াকফ বোর্ড আপনাকে তুলে দিতে পারবে, আপনি এটার জন্য ক্লেম করতে পারবেন না। এটা কি শুধু ওয়াকফ সম্পত্তির জন্য প্রযোজ্য ছিল? তা নয়, এটা যত ধরনের ধর্মীয় ক্ষেত্রে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সব সম্পত্তির জন্য একই আইন প্রযোজ্য। আপনাদের এখান থেকে তো কাছাকাছি গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম, তাই তো? কপিল মুনির জির আশ্রমের যে সম্পত্তি আছে তারও আইন আছে। সেই আইনে বলা আছে ওই আশ্রমের সম্পত্তিতে 12 বছর কেন, কেউ 22 বছর বা দখল করে রাখলেও সে তার সত্তার মালিক হতে পারবে না, সে ক্লেম করতে পারবে না, সেটাকে ক্ষমতায় নিতে পারবে না। কিন্তু মোদিজি মুসলমান মহিলাদের জন্য নাকি ভালো চাইছে, মুসলিম বিধবাদের জন্য নাকি খুব তিনি চিন্তিত, মুসলিম গরিব ছেলে মেয়েদের জন্য নাকি তিনি খুব চিন্তিত, এসে তিনি আইনটা তুলে নিলেন। অর্থাৎ